আমাদের একজন এমন নেতা আছেন যিনি রাজপ্রাসাদে নয় মাটির ঘর থেকেই বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে এই গর্ব সাধারণ মানুষের মুখে মুখে। আধুনিক ইরানের কিংবদন্তি এই নেতার জন্ম ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদ শহরের এক ধর্মীয় পরিবারে। ছোটবেলায় মাশহাদ ও ইরাকের পবিত্র নগরী নাজাফের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষালাভ করেন। কৈশোর পেরিয়ে যৌবনে পাড়ি দেওয়ার সময় ৬০ ও ৭০-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনবিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন খামেনি। একাধিকবার গ্রেফতার হয়েছেন, সয়েছেন বহু নির্যাতনও। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে পতন হয় শাহ মোহাম্মদ রেজা পাহলভির। নতুন শাসন ব্যবস্থার ভেতরে প্রবেশ করেন খামেনি। এ সময় ইসলামী বিপ্লব পরিষদের সদস্য, উপপ্রতিরক্ষামন্ত্রী এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮১ সালে হত্যার চেষ্টা করা হলে বোমা বিস্ফোরণে খামেনির ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। সে বছরই আগস্টে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হলে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ করেন খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ছিল ইরানের একটি গুরুত্বপূর্ণ মোড়। উত্তরসূরি হিসেবে মনোনীত আয়াতুল্লাহ মোন্তাজারিকে শেষ মুহূর্তে বাতিল করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ খামেনি। শুরুতে প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানির সঙ্গে মিল হলেও পরে তার সঙ্গে মতবিরোধে জড়ান আয়াতুল্লাহ। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। এরপর ১৯৯৭ সালে সংস্কারপন্থী মোহাম্মদ খাতামির প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার রাজনৈতিক সংস্কার ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব খামেনির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। এরপর ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর গ্রিন মুভমেন্ট ছিল খামেনির রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ। মাহমুদ আহমাদিনেজাদের জয়ের কারণে নিজ দেশে বিরোধিতার মুখে পড়েন খামেনি। ২০২২ সালে পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যু নিয়েও চাপে পড়তে হয় আয়াতুল্লাহকে। ২০১৩ সালে হাসান রুহানি প্রেসিডেন্ট হলে খামেনি কিছুটা নমনীয় অবস্থান নেন, অনুমতি দেন পারমাণবিক চুক্তির আলোচনায়। ২০১৫ সালে স্বাক্ষরিত হয় ইরানের সঙ্গে ৬ পরাশক্তির পারমাণবিক চুক্তি। যদিও ১৯১৮ সালে ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে আসেন। এই পুরো সময়ে খামেনির অন্যতম কৌশলগত অর্জন ছিল প্রতিরোধক্ষ গড়ে তোলা। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক ও আদর্শিক সম্পর্ক তৈরি করেন খামেনি। এরপর ২০২৩-এর ৭ অক্টোবরে হামাসের হামলা, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও দীর্ঘদিনের ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে ২০২৪-এর ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। এর জেরে ২০২৫-এর জুনের মাঝামাঝি সময়ে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। আর সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষের দিকে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়নের অধীনে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ৯ শতাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় প্রাণ যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।